হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে চলে এলাম মেয়ের জন্মদিনের আরেকটি ভিডিও। কেক কাটা, রাতের খাওয়া দাওয়া সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা নিয়েছিলাম আমারই বান্ধবীর বোন জয়তুর কাছ থেকে। জয়তু যেহেতু পার্লারের কাজ করে, এই পুজোয় ও ভীষণই ব্যস্ত, আর এই ব্যস্ততার মধ্যেই ও আমাকে এই সুন্দর কেকটা বানিয়ে দিয়েছিল। ডেকোরেশনটাও আমাদের খুব পছন্দ হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর। এবছর কেক কাটার সময় শুধুমাত্র 3 জনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। পেছনের ডেকোরেশনটা আমি করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো বলবেন এই সামান্য একটু ডেকোরেশন করেছে, তারপর আবার কমেন্ট করতে বলছে। যতটুকুই করেছি তবু একটু বলবেন, আমার ভালো লাগবে। রাতের মেনুতে বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। রান্নার দিদিকে এখানেই খেতে বলেছিলাম, কিন্তু দিদি খায়নি, তাই দিদিকে সব প্যাকিং করে দিয়ে দিয়েছি। এবছর বাড়ির যে অবস্থা, তাই কাউকেই বলতে পারিনি। ছোট্টবেলা থেকেই জন্মদিনে কেক কাটতে হবে, বন্ধুবান্ধবদের বলতে হবে, এটা ছিল মাস্ট। না হলে কিন্তু কেঁদে অস্থির হয়ে যেত। এখন আর সেই জেদ করে না। জন্মদিনের পরের দিন ওর বাপি বলেছিল যে বাইরে কোথাও খেয়ে আসবে, কিন্তু মেয়ে বলল না, এখন আর যাব না। আর মামুনি তো অনেক কিছু রান্না করে দিয়েছে, আবার কি দরকার। ঠিক আছে, তাই হবে, অন্য কোনো দিন আবার বাইরে খাওয়া হবে। মা, মেয়ে, সুবীর মিক্সড ফ্রাইড রাইস খেয়ে এত গুণগান করেছে আমার, আমি তো একদম আপ্লুত হয়ে গেছি। সুবীর বলছে এরকম মাঝে মাঝে খেতে হবে, খুব সুন্দর হয়েছে। মা আর মেয়েও তাই বলছে। আর আমার রান্নার এত প্রশংসা শুনে আমিও অনেক উৎসাহ পাচ্ছি। যাই হোক, আজকের মতো এইটুকুই বন্ধুরা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজো ভালো কাটুক।